দিদি 19 কিলোমিটার রাস্তা 130 টাকায় কীভাবে যাবো? দিদি আমি তো বললাম যে দেখো 19 কিলোমিটার রাস্তা, আবার 2 কিলোমিটার, টোটাল 21 কিলোমিটার রাস্তা আছে, তার জন্য ফেয়ারটা এত सुनना देगा। जी भैया आपने उड़ाया है जो मेरे को। थैंक यू। তুমি আমার হও নাই তাতে আমার কোনো দুঃখ নাই, দুঃখ আমার একটাই, যখন শুনি তুমি শান্তিতে নাই। আসলে সত্যি কথা বলতে এখন আর আমার কিছু করার নাই। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর সকালবেলা গুড মর্নিং জানিয়ে তোমাদের আজকে ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা, গত কয়েকদিন আগে আমাদের মতন ড্রাইভার আর কি ব্লগ বানায়, আমার মতন সেম। তো ওই দাদার সাথে একটা স্ক্র্যাম হয়েছে কোথায়, যাদবপুরতে বুকিং ছিল, গড়িয়া 45 বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে, ওই যে নিউ গড়িয়া যাওয়ার রাস্তার ঠিক যে ফ্ল্যাটগুলো আছে ওর মধ্যে কোনো একটা ফ্ল্যাট। তো কিভাবে স্ক্যামটা হয় সেটা তোমাদেরকে জানানোর জন্য আমি আজকের ভিডিওতে। তো বন্ধুরা, দাদার কাছে প্রথম বুকিং নেয়, দাদা ঠিক টাইম মতন ওখানে পৌঁছায়। তাও পৌঁছানোর পর দিদিভাই বলছে যে আমার কাছে পয়সা নেই, ক্যাশ নেই, তো তুমি আমাকে দাও, আমি একটা সিগারেট খাই, তোমাকে ওখানে গিয়ে অনলাইন করে দেবো। তো রীতিমতন দেয় এবং চলে আসে 45 বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে যেখানে লোকেশন ছিল ওখানে চলে আসে। আসার পরে বলছে আমার তো অনলাইন নেই, অ্যাকাউন্ট নেই, তো আমি বাড়িতে গিয়ে মা বাবার অ্যাকাউন্ট থেকে দিয়ে দেবো। তো এভাবে অনেক সময় হয় যে যারা বাচ্চারা অনেকে অ্যাকাউন্ট থাকে না, বাড়িতে বাবা মা দিয়ে বা স্ক্যানার তুলে পাঠিয়ে দাঁড়িয়ে থেকে ওখানে পে করে দেয়। তো রীতিমতন উনি ছেড়ে দেয় এবং চলে যায়, গিয়ে তারপরে বলছে ফোন করে যে এরকম হচ্ছে না, তোমার আজ নয় কাল পাঠিয়ে দেবো, অসুবিধা নেই বলে এরকম হতে থাকে। তারপরে একদিন চলে যায়, আবার ফোন করে, SMS করে। তো এই করতে হতে 2 দিন হয়ে গেল। তারপরে ওই দাদা ভিডিওটা আপলোড দেয় যে এরকম, আর যাবার সময় বলে গেছিল যে আমার ভিডিওটা ছাড়বে না কিন্তু, ঠিক আছে। তো যাই হোক, রীতিমতন আপলোড দেওয়ার সাথে সাথে কোনো এক ভাই দেখে, যার সাথে এরকম আগে গত 3 দিন আগে এরকম হয়েছে। তো এইভাবে একটা 17 বছরের মেয়ে এরকম ফ্রড করে ঠিক 45 বাস স্ট্যান্ড গড়িয়া স্টেশন 45 বাস স্ট্যান্ড উল্টো অপোজিট, মানে খালটা পার করে ঠিক অপোজিটে এরকম হয়। তোমরা যদি এরকম কোনো জায়গায় জেনে থাকো বা কিছু হয়ে থাকে তোমার সাথে এরকম ফ্রড, তো তোমরা কিন্তু সাবধানে থেকো। এরকম ভাই একটা 17-18 বছরের মেয়ে এরকম ফ্রড চিট করছে। তো এটা জানানোর জন্য আমার আজকের এই ভিডিওতে ভর দেওয়া। তো চলো আজকের ভিডিওতে দেখাই তোমাদের কেমন বাজার যাচ্ছে আর কি হচ্ছে, কি অবস্থা। থ্যাংক ইউ ভাই। দিনের প্রথম ভাড়াটা যে এত ভালোভাবে বুঝতে পারছি, প্রথম তো ধরলাম, তারপরে কিছুক্ষণ মানে অনেকটা লেট হয়ে যায়, যেহেতু আমি রেডি হতে হতে অ্যাপটা অন করে দিই, ক্লাবটা স্টার্ট করি, এখানে এসে 72 টাকা ভাড়া, 80 টাকা দেয়। সকালবেলা প্রথম কাস্টমারটা ভালোই থাকে, অন করেছি অ্যাপ, তো 5টা 40, এখন 6টা 12 বাজে, প্রথম ভাড়া মারলাম 80 টাকা। তো দেখি সেকেন্ড ভাড়া কত দূর বা কোথায় পাই। এটা শিয়ালদা বারবার ভাড়া ঢুকছে কিন্তু ধরছে না। যে র্যাপিডো রিচার্জ থাকে, আমি তোমাদেরকে দেখাই, র্যাপিডো রিচার্জটা শেষ হয়ে গেছে, আজকে মারবো না, কারণ এই দেখো, এই 0% কমিশন রিচার্জ, ঠিক আছে, ইউর কানেক্ট প্যান 17/5/2025, 6টা 6 পর্যন্ত ছিল, ঠিক আছে, এখন বাজে 6টা 14। এই দেখো রবীন্দ্রপল্লী
4 কিলোমিটার প্লাস 1 কিলোমিটার, 5 কিলোমিটার যাবে। ক টাকা ভাড়া? 32 টাকা। অবশেষে একটা হাওড়া ভাড়া পেয়েছি ভাই, একবার ফোন করি। আজও তো 3 কিলোমিটার দূরে, 6:27 বাজে। হ্যালো, হ্যাঁ বলছি আপনার ফেয়ারটা কত দেওয়া আছে একটু বলবে আমার? বলছি আপনি কোথায় যাবেন? হাওড়াই তো? আপনার ফেয়ারটা কত দেখাচ্ছে একটু বলবেন? হ্যাঁ 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 বলছি ফেয়ারটা কত দেখাচ্ছে, মানে পয়সা কত দেখাচ্ছে একটু বলবেন? দিদি 19 কিলোমিটার রাস্তা 130 টাকায় কীভাবে যাবো? না দিদি, একটু ক্যান্সেল করে দিন না দিদি। দিদি 19 কিলোমিটার রাস্তা, এবার তুমি বলো আমি গেলে যেখানে লস হবে। আমি সকালবেলা তো সকালবেলা এবার তোমার কাছে চাই। 19 কিলোমিটার রাস্তা 170 টাকা দিদি কমসে কম দিতে হবে। দিদি আমি তো বললাম যে দেখো 19 কিলোমিটার রাস্তা, আবার 2 কিলোমিটার, টোটাল 21 কিলোমিটার রাস্তা আছে, তার জন্য ফেয়ারটা এত না না দিদি আমার তো ক্যান্সেল দেখাচ্ছে না, তাই জন্য আমি না দিলে আপনাকে ফোন করতাম না, ক্যান্সেল করেই দিতাম। তাই জন্য একটুখানি যদি ক্যান্সেল করে দিলে খুব ভালো হয় ভাই। এখান থেকে নেওয়া 130 টাকা দেখাই কি করে, আমি একটু মাথায় আসছি। এই মাথায় আসলো না ভাই, 130 টাকা উনি বাড়িয়ে দেবে বললো, কিন্তু এতটুকু বাড়িয়ে দিয়ে কোনো লাভ। টোটাল আমি 3 কিলোমিটার পিক আপ করবো আর ওনাকে ড্রপ করবো 19 কিলোমিটার রাস্তা, 130 টাকা। ভাই তোমরা বলো, যেখানে আমার লাভ থাকবে না সেখানে আমি যদি যাই, যাওয়াটা কি আমার বেকার হবে না বলো? তাই এবারে সকালবেলা আমার ভাড়া দিচ্ছে যাবো 3 কিলোমিটার পিক আপ, যাবে 7 কিলোমিটার, 50 টাকা ভাড়া। कैंसिल कर दीजिए क्या? क्या कैंसिल कर देगा क्या? कैंसिल क्यों करेंगे? ठीक है। यहीं पे कितना देगा? 90 रुपया? कितना देगा? 90 रुपया। जितना है ठीक है बाहर ही है, आओ। कितना देगा? एक ही भैया, आपने उड़ाया है जो मेरे को। थैंक यू। देखिए अभी तेल नहीं लीजिए दादा, ऑनलाइन হবে? एक 1 मिनट का तुमुल झमेला हो जाएगा। अरे गंदा माल। 1 मिनट का तुमुल झमेला हो जाएगा। 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 1 मिनट का तुमुल झमेला हो जाएगा
হ্যাঁ এখনো অন আছে হ্যাঁ দেখা দেখি মোবাইল মোবাইলে আমি ব্লুটুথ কানেক্ট করিনি, এমনি ডাইরেক্ট চলে, তারপর গিয়ে ল্যাপটপ। চার্জ করতে হয় নাকি? হ্যাঁ ভাই, নেতাজি নগর থেকে আমি গেছিলাম ভবানীপুর কলেজ, পুনরায় আমি চলে এলাম গড়িয়াহাট। ভাড়া পাচ্ছি না, অনেক কষ্টের পর একটা র্যাপিডোতে ভাড়া মিলল। ভাবলাম যাব, মাত্র 600 মিটার পিক আপ, 2 কিলোমিটার ড্রপ, 30 টাকা ভাড়া ছিল। গাড়িটা স্টার্ট করেছি, ক্যান্সেল করে দিয়েছি। হ্যালো, হ্যাঁ দাদা, জেনজং কিচেনের সামনে বলছি। দাদা যাবেন কোথায় বলো তো? যাবেন কোথায়? সেলিমপুর। ঠিক আছে, আসছি। দাদা এখন যাচ্ছ কোথায়? রাতে বেরিয়েছিল? কটার দিকে? ক টাকা হয়েছে? 170 টাকা। ও আমি সেই 6টায় বেরিয়েছি, 140 টাকা, দুটো 860 টাকা, দুটো 80 টাকার ভাড়া মেরে। এই যে মাঠটাতে জেনজং, এই যে হাতে মনে হয় ফোন, ওই হচ্ছে দাদাটা। আজ শনিবারে সবাই ছুটি ফুটি করেছে, ভাড়াপত্র নেই যাবে। 47 টাকা। এসে গেছি। টোটাল আমার হাতে টাইম 1.5 ঘন্টা, ঠিক আছে? তো 1.5 ঘন্টার মধ্যে আমার ভাড়া মারতেই হবে। চলো এখন একটা ভাড়া অলরেডি ধরে নেব। হ্যালো, হ্যাঁ হ্যাঁ দাদা, দাঁড়িয়ে আছি। মাঠটা না, একটা গলির ওই সামনে দাঁড়িয়ে আছি। আপনি ওই যে কুন্দুবাড়ির মাঠটা দিয়েছেন তো, বড় মাঠটার সামনে যান, ওখানে আসুন। দিদি, সিংহবাড়ি বড় মাঠটা কোথায় দিদি? ও দিদি, সিংহবাড়ি বড় মাঠটা? ঠিক আছে ঠিক আছে, তুমি আসো ওই মাঠের কাছে, 1 মিনিট লাগবে আমার। হাতে মাত্র 1.5 ঘন্টা টাইম ছিল, তো ফাইনালি আমি একটা লেক টাউনে ভাড়া ধরেছি অলরেডি, নিয়ে দাদাকে এই লেক টাউন উল্টোডাঙ্গা ব্রিজ দিয়ে ক্রস করে নামছি। তো এই লেক টাউনে নামাবো, আর এখান থেকে আবার পুনরায় যেতে হবে আমার যাদবপুরে। তো টোটাল আর এখন আছে মোট 1 ঘন্টা, আধা ঘন্টা আসতে লেগে গেল ভাই, যাদবপুর থেকে লেক টাউন। এখানে না অনলাইন তো? সেক্টর 5-এ 6 কিলোমিটারের ভাড়া, ঠিক আছে। রোড 10টায় দেখাচ্ছে ভাই, 10টায় তো আমি লাগাতে পারবো না মনে হয়। দিদি এদিক দিয়ে বেরোনো যাবে? এদিক দিয়ে বেরোনো যাবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি দিদি, আমার পুরো লেট হয়ে গেছে একদম। এখানে থ্যাংক ইউ। এখান থেকে ভাই যাও এখন 15 কিলোমিটার, তো ঘড়ির টাইম রাইট যদি চলে। হাতে মাত্র 20 মিনিট টাইম, আর কিলোমিটার হচ্ছে 15 কিলোমিটার। তো চলো একটা টানতে টানতে, সামনে একটা কাস্টমার দেখো, দিদিটা যাচ্ছে দেখো, একটা ড্রেস পরেছে ভাই, হয়তো লোকের ড্রেস, আমার বলাটা ঠিক হবে না। দেখো পুরো একদম মানে মাথা থেকে পা অবধি পুরো শেডিং,
ওদের দেখাই, দাঁড়াও। দেখো পুরো মাথা থেকে পা অব্দি শেডিং একদম, মানে এটা কি ড্রেস আমি জানি না আর এই প্রথমবার এটাই দেখলাম, পুরো মাথা হাত পা পুরো শেডিং একদম। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর সকাল থেকে ভাই কি হারে কেমন অবস্থা গেল তোমাদেরকে দেখালাম। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজের খেয়াল রেখো। এখন বেশি বেশি জল খেও, কারণ প্রচণ্ড গরম পড়েছে এই তাতের মধ্যে।